হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের প্রোটিনে ভরপুর একটা স্টুয়ের রেসিপি। তোমরা অনেকেই হয়তো বিভিন্ন ধরনের ননভেজ স্টুয়ের রেসিপি বিভিন্ন চ্যানেলে দেখে থাকবে বা খেয়ে থাকবে, কিন্তু আজকে আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া অত্যন্ত টেস্টি একটা স্টুয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। স্টু বানানোর জন্যে আমাদের কি লাগছে একটু তোমাদের বলে দিই। প্রথমেই লাগছে আমাদের তোফু। আমি মোটামুটি 200 গ্রামের মতো তোফু নিয়েছি। 200 গ্রাম তোফুতে 16 গ্রাম প্রোটিন থাকে। তাই তোমরা যারা ডায়েট করবে বলে ভাবছো বা অলরেডি ডায়েট করছো তাদের জন্যে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো। তোমরা একবার এটাকে ট্রাই করতে পারো। তোফুটা আমাদের কাটা হয়ে গেছে, আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর স্টুটা বানানোর জন্যে আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি। স্টু বানানোর জন্য আমাদের পেঁপে তো লাগছেই, তাছাড়া গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আলু নিয়েছি, বিনস নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, কড়াইটা বসিয়ে আমি তেল ঢেলে দেব এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে একে একে তোফুগুলো দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। তোফুটাকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তোফুটাকে আমি ভেজে নিয়েছি তেলে। এরপরে যেটা করতে হবে, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাটার। এই রান্নাটা পুরোটাই বাটারে হবে। দেখো আমি বাটার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গোটা গরম মশলা বাটারের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বাটারটাকে খুব বেশি গরম করার দরকার নেই, ধীরে ধীরে গ্যাস কমিয়েই এটা করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে রাখা আদার কুচি। এবারে আমি কেটে রাখা সবজিগুলো ধীরে ধীরে দিয়ে দেব। ধীরে ধীরে সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটাও প্রেসারেও খুব সহজে হয়ে যায়, কিন্তু আজকে আমি কড়াইতে রান্না করছি এটা। সবজিগুলোকে 2-3 মিনিট ভেজে নিয়ে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এবার আমি যেটা দেব, 8 থেকে 10টা মতো কাজু বাদাম আমি ভালো করে পিষে নিয়েছি। এই পেস্টটা কিন্তু দিতে হবে, এটাতেই কিন্তু স্টুয়ের আসল টেস্টটা আসবে। এবার এটাকে একটু ভালো করে 3-4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি জল ঢেলে দেব। যেহেতু ভেজিটেবল স্টু তৈরি করব, তার জন্য একটু বেশি করে জল দিতে হবে, আর সবজিগুলোও সেদ্ধ হবে, সেই জন্য একটু বেশি করে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। এবার একটা প্যানে ভালো করে একটু বাটার গ্রিস করে নিয়ে লম্বা করে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে ভালো করে সেঁকে একটু টোস্ট বানিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর সবজিগুলো কিন্তু মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামের টুকরোগুলো এটার মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর দেখে নেব আমাদের সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা তোফুগুলো একে একে দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। 4-5 মিনিট এরকম ঢাকা দিয়ে রাখলে কিন্তু আমাদের স্টুটা রেডি হয়ে যাবে। এবার যেটা দেব, আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে স্টুটার সাথে একটু মিশিয়ে নিতে হবে, খুব কনস্ট্যান্টলি এটা নাড়াতে হবে, নাড়ালেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে। আর এটাতে আমি কিছুই মেশাবো না, খুব সিম্পল বাট দারুণ স্বাদের স্টু কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। এই বোলটাতে আমি স্টুটা সার্ভ করে দেব। খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো এই স্টুয়ের রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়। তোমরা বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। বাটারে সেঁকা একদম কড়কড়ে টোস্টের সাথে কিন্তু এই স্টুটা দারুণ জমে যাবে। দেখো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমরা এভাবেই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আজ এ পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।